সৈকতকে কি বললো মেঘলা? কি বলে গেল মেঘলা? কি ক্ষতি করেছিল সৈকত? কি ক্ষতি করেছিল? কেন আমার এত বড় সর্বনাশ করলেন? কেন করলেন? কেন করলেন? কেন? কি শুরু করেছো তখন থেকে? যা নয় তাই বলে আমার বাবাকে অপমান করছো কেন? কে অধিকার দিয়েছে আমার বাবাকে অপমান করার? নিজেদের কি মনে করো? হ্যাঁ বাবা, তুমি কেন মুখ ফুটে একবারও বলছো না যে তুমি খুন করতে পারো না, তুমি খুন করোনি? এই মেয়েটা বানিয়ে বানিয়ে সব কথা বলছে। বাবা, এরা আবার তোমাকে ফাঁসাতে চাইছে। তুমি শুধু একবার বলো তুমি খুন করোনি বাবা। সত্যি মেঘলাটা না বড্ড বোকা। আরে বাবা, একটা মানুষের দিকে আঙুল তুলে ও খুন করেছে, ও খুন করেছে, ও খুন করেছে বললেই হলো? বলি এটা কি বায়োস্কোপ? ও মেঘলা, হ্যাঁ, যেখানে প্রমাণ ছাড়ে ফাঁসির সাজা হয়ে যায়? আরে বাবা, প্রমাণ তো জোগাড় করতে হবে যে আমি খুন করেছি। ও কি প্রমাণ দেবে? আমি জানি তুমি খুন করতে পারো না, তুমি খুন করোনি। বাবা, তুমি একবার ওদের বলে দাও যে তুমি খুন করোনি। বলো 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 বাবা, বলে হেরিয়ে কানটা পচিয়ে দিলে। এমনি ঝাড়া কি আমার গাল ঝলে যাচ্ছে, বলে 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 করছে। বলি একটা তো কাজ দিয়েছিলাম, সেটাও ঠিক করে করতে পারলি না। আরে ঘাটের মোড়ে এমন একটা লোকের সই নিয়ে এলি যে কিনে বাড়িটার মালিকই না। আমার না মাঝে মধ্যে সন্দেহ হয়, জানিস তো, তুই যে সত্যি আমার মেয়ে। আরে বাবা, এমন করে কাজটা গুছোবি তাহলে পুরো কাজটা হাতে হাতের মধ্যে চলে আসে, তাই না? এই আমায় ডেকেছে। আরে বাবা, আমি এমন ভাবে কাজ করি যাতে কেউ কোনো খুঁত খুঁজে পায় না। কি তাই তো মেঘলা মা? আমার বিরুদ্ধে প্রমাণ আছে? না না না, তুমি খুন করতে পারো না। তুমি কিছুতেই খুন করতে পারো না। তুমি কারোর খারাপ চাইতে পারো না। তুমি তুমি তো নিজে আমাকে বলেছো বাবা যে তুমি শুধু প্রতিশোধ নিচ্ছিলে কারণ কারণ ওরা তোমার সঙ্গে অবিচার করেছে, তাই তুমি পারো না খুন করতে। কারণ না না, তুমি কারো ক্ষতি করতে পারো না। তুমি তুমি হাসছো কেন বাবা? তুমি কেন একবারও বলছো না যে তুমি খুনটা করোনি? বড্ড বেশি বকছি। এই যাকে এখান থেকে যা, তোকে আমার দরকার নেই। যা ফোট। যা না উর্মিলা, ঠিক আছে তো? চিনতে পারলে এবার এই লোকটাকে? আর এই লোকটা এইরকমই। উর্মিলাও কারোর বাবা হতে পারে না, কারোর বন্ধু হতে পারে না। এই লোকটা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু জেনে না। উর্মিলা, তোমরা বাবাকে মিথ্যে কেসে ফাঁসাওনি? হ্যাঁ, তোমরা বাবার ক্ষতি চাওনি? তোমরা বাবার সাথে অন্যায় করোনি? বললে আমরা তোমার বাবার সঙ্গে অন্যায় করেছি? আমরা তোমার বাবাকে মিথ্যে কেসে ফাঁসিয়েছি? আরে তুমি তো কিছু জানোই না। এই যে দেখছো আমার দাদা দাঁড়িয়ে আছে, সন্দীপ মৈত্র, একে কিভাবে মিথ্যে কেসে ফাঁসিয়েছিল এই লোকটা তুমি জানো? আর এই যে তোমার স্বামী, আমার ভাই সুজন, ওর হাত পা ভেঙে এই উঠোনে ফেলে দিয়ে গিয়েছিল তোমার বাবা। কি জানো তুমি? আর আমার স্বামীর পারিবারিক ব্যবসার কত টাকা যে নড়েছড়া করেছে এই লোকটা, তার তো কোনো হিসেবই নেই। যতবার এই লোকটাকে ধরবার উপক্রম হয়েছে ততবার ভয়ঙ্কর হয়ে উঠেছে। লোকটা বারবার আমাকে হারাতে চেয়েছে, বুদ্ধি দিয়ে, টাকা খরচ করে, লোক লাগিয়ে। কোনোবার আমাকে হারাতে পারেনি। আমায় যখন কিচ্ছু করতে পারেনি তখন আমার স্বামীকে খুন করেছে, আর সেই খুনের দায় চাপিয়ে দিয়েছে আমারই জামাই অগ্নির ওপর। আমার সঙ্গে সঙ্গে আমার মেয়ে আয়ুষীর সংসারটাও ভেঙে তছনছ হয়ে যায়। এই লোকটা তো কারোর ভালো করতেই পারে না। এখন বুঝতে পারছো তোমার বাবা কি? তোমার এই অবস্থায় তোমাকে ধাক্কা মেরে ফেলে সরিয়ে দিল। একবারও তো ভাবিনি তোমার মনের অবস্থা কি হবে। আরে এই অবস্থায় যে লোকটা তার নিজের মেয়েকে ফেলে সরিয়ে দিতে পারে, তার পক্ষে কি একটা মানুষকে খুন করা খুব অসম্ভব? একটা মানুষকে খুন করা খুব অসম্ভব? তার পক্ষে কি একটা মানুষকে খুন করা খুব অসম্ভব?
ঘাটন, হেভি নৌটঙ্কি হচ্ছে তো, খুব একটা কথা কিন্তু কেউ বলছে না। এই যে বাবা চন্দন, এই তোমার বিরুদ্ধে প্রমাণ তোমার সামনে প্লেটে করে সাজিয়ে রাখলাম, তা না খালি ডায়লগ বলেই যাচ্ছে। আরে বাবা, আমার বিচার করবেটা কে? তার জন্য তো প্রমাণ চাই, তাই নাকি মামনি? এর বিচার হবেই। হ্যাঁ, আজ আর তুমি ছাড় পাবে না চন্দন রায়চৌধুরী। আর প্রমাণ? হ্যাঁ। এত ব্যস্ত হচ্ছ কেন মামু? ঠিক সময় সব প্রমাণ তুমি হাতে পেয়ে যাবে। আচ্ছা, অফিসার, You are under arrest, Chandran Raychaudhuri. আমি স্যার কিছু করিনি স্যার, মেরে থোবড়া গেলে দিয়েছে স্যার, আমায় চক্রান্ত করে ফাঁসাচ্ছে স্যার। এই চুপ! আপনার বিরুদ্ধে কিডন্যাপিং এর চার্জ জানা হয়েছে আর আপনাকে আমরা এই অভিযোগে গ্রেফতার করছি। আর এনাদের যা বলার এনারা প্রমাণ সহ আদালতে বলবেন, আর আপনার যা বলার আপনিও তাই বলবেন। এখন আমাকে আমার ডিউটি করতে দিন, থানায় চলুন। মেরেছে ও মাতার, আমি স্যার এই মেরেছে স্যার, লাগছে স্যার। এ তো সবে শুরু মামু। প্রত্যেকটা প্রমাণ জোগাড় করে আমি আদালতে পেশ করব। তোমার চরম শাস্তির ব্যবস্থা করব আমি মিলিয়ে। তুমি খেলাটা শুরু করলে খেলাটা শেষ কিন্তু আমি করবো, মিলিয়ে নিও। চলুন, আমি চলুন, চলুন, আমার পায়ে ব্যথা চলুন। শোনা, আমি কিছুতেই বুঝতে পারছি না এই সব কিছু হলো কি করে। একটু আগেই মিস্টার চক্রবর্তীর সঙ্গে কথা হলো, ওরা বলছে বেশ কয়েকদিন আগের থেকেই আমাদের নাম ভাঙিয়ে এই পেমেন্ট তোলার কারবারগুলো চলছে। এটা কোনো কথা হলো অগ্নি? ওরা পেমেন্ট করছে, এখন আমাদের ইনফর্ম করবে না? যার তার হাতে এতগুলো টাকা তুলে দিলেই হলো, আশ্চর্য। কাকুনি, ওদেরকে দোষ দিই কি করে? ওরা তো সেই সব অথরাইজ লেটারগুলোর কপি পাঠাচ্ছে আর বলছে সেই অথরাইজ লেটারের কপির উপর ভিত্তি করেই ওই লোকটাকে টাকাগুলো দিয়েছিল। এমনকি দাদা শোনার পার্সোনাল ফোন নাম্বার থেকে নাকি ফোন গেছে, আর ইনসিস্টও নাকি করা হয়েছে যে তাড়াতাড়ি পেমেন্টটা দেওয়ার জন্য। দাদাভাই আমার কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু সাধারণ কোনো ভুল নয়, শিওরলি এর পেছনে একটা বড় মাথা কাজ করছে। এ ব্যাপারে আমিও নিশ্চিত বান্টি, কিন্তু আমাকেও জানতে হবে কে সে, কে আমাদের এত বড় ক্ষতি করলো। এতগুলো টাকা লস তুই সামলাতে পারবি অগ্নি? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না কাকু, কিচ্ছু না। তুমি ভাবতে পারছো নেক্সট উইকে আমাদের দুখানা প্রজেক্ট শুরু হচ্ছে, তার ডিলারদের সাথে কথা বলা, প্লাস এই যে মিস্টার চক্রবর্তী, মিস্টার রায়, যাদের থেকে এতগুলো টাকা তোলা হলো সেই সমস্ত অ্যাসোসিয়েটদের সাথে মিটিং করার কথা। এই মিটিংয়ে আমি পেমেন্টের কথা তুললে আমি শিওর যে ওদের সাথে আমার পুরনো সম্পর্ক থাকার জন্য আমাদের পেমেন্ট এক কথায় ক্লিয়ার করে দিত। কিন্তু এখন আমি কি বলবো? এতগুলো টাকা নতুন করে আবার ভাবতে হবে নতুন করে কি করে তুলবো, আমি কি করে অ্যারেঞ্জ করবো। মুশকিল হলো যে দাদার সাথে তো যোগাযোগ করা যাচ্ছে না। এই হ্যাঁ, আমি একবার আশ্রমে ফোন করে দেখবো। না না না, বাবা মা বাইরে আছেন, ওনারা টেনশন করবে, আর ওনাদেরকে এই সমস্ত বলে লাভটা কি, তাই না? দাদাভাই তুই প্লিজ এত টেনশন করিস না। দেখ আমরা সবাই আছি তো তোর পাশে, দেখিস আমরা সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। কি রে অনিহা? কি করে বান্টি, ব্যবস্থাটা হবে কি করে? এখন প্রায় রোজ আমাকে আর দার্শনাকে নিউ প্রজেক্ট নিয়ে বসতে হচ্ছে। ওদিকে এসব টাকা পয়সা নিয়ে নয় চলছে, সেটা পুরোটাই দুর্গাপুরের অ্যাসোসিয়েটস কোম্পানিগুলো। এখন যদি আমরা এইসব প্রবলেম সলভ করতে ওখানে চলে যাই, তাহলে তো আমাদের নিউ প্রজেক্টগুলো বন্ধ করতে হবে। না 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 অনেক কোনো প্রজেক্ট বন্ধ করবি না। শোন, তুই আর দাদাভাই এখানে সব কাজ সামলা। না সেরকম হলে আমি দুর্গাপুর যাবো। হ্যাঁ, তুই গিয়ে কি করবি? তুই গিয়ে কি করবি? তুই ব্যবসার কিছু বুঝিস? না না না, প্রবলেমটা সলভ করতে এমন একজনকে ওখানে যেতে হবে যে প্রবলেমের রুটটা বুঝবে। না না বাবা, আমি বুঝতে পারছি তোমার কথা, মানছি, কিন্তু দেখো আমি প্রবলেম সলভ না করতে পারি, অ্যাটলিস্ট ওখানে গিয়ে ওখানে গিয়ে আমি দাদাভাই আর অনেকে ওখানকার ব্যাপারটা জেনে জানাতে তো পারবো। এর জন্য ওদের দুর্গাপুর তো আর ছুটে ছুটে যেতে হবে না এখানকার কাজ ফেলে, তাই না? বাটি, হ্যাঁ তুই পারবি দুর্গাপুর গিয়ে? পারবো দাদাভাই, পারতে আমাকে হবেই। সেরকম একটা ক্রাইসিস আমাদের ফ্যামিলি, হ্যাঁ আমাদের ব্যবসাটা এত বড় একটা থ্রেটের মুখে, দাদাভাই এটা আমাকে পারতেই হবে। দেখ এখন যদি সিরিয়াস না হয় আর আসবো স্যার। আরে দীপক বাবু, আসুন আসুন আসুন। বলছিলাম যে দুর্গাপুর থেকে যে মেলগুলো করার কথা ছিল সেগুলো কি এসছে? হ্যাঁ স্যার, সব এসে গেছে স্যার। আর স্যার তার নামটাও জানা গেছে স্যার, যে সব কিছুর পেছনে রয়েছে। টাকা টাকা না,
তুই যেমন চেয়েছিলি তেমনটা হলো না বল? ঠিক যেমনটা চেয়েছিলি তুই। ধরা তো পড়লো আসল অপরাধী। তোর চোখের সামনে দিয়ে পুলিশ তাকে হিচড়োতে হিচড়োতে নিয়ে গেল। এবারও শাস্তি পাবে, খুব শাস্তি পাবে। আর আমাদের সৈকতের আত্মা শান্তি পাবে। এবার একটু কাঁদ না মা, কেন এমন করে আছিস? কাঁদ না, কাঁদ না, একটু কাঁদ না, কাঁদ না একটু। মা আয় তো, আয় আমার কাছে, আয়। এই দেখ, এই দেখ এসেছে, দেখ, এই দেখ। ওর মুখ চেয়ে একটু কাঁদ, ওর মুখ চেয়ে একটু কাঁদ না অপু। মায়ের পাশে তোকে এখন খুব দরকার, একটু থাকতো মায়ের পাশে। ওর সমস্ত কষ্টগুলো, যন্ত্রণাগুলো যদি কান্না হয়ে না বেরিয়ে আসে, ও মরে যাবে, ও মরে যাবে। তুই থাক ওর পাশে। আমি একটু জন্য বড় গরম দুধের ব্যবস্থা করি। থাক। মা, ও মা, তুমি এমনি কেন করছো বলো তো? এতে কিন্তু বাবা আরো বেশি কষ্ট পাবে। বাবা কিন্তু সব সময় তোমার পাশে আছে মা। আজকে বাবার বিশ্বাসেই তো আমরা আসল অপরাধী অব্দি পৌঁছাতে পারলাম বলো। তুমি প্লিজ একটু খুশি হও মা, দেখবে বাবাও খুব খুশি হবে। তুমি জানো মা, বাবার আশীর্বাদ সব সময় আমার সঙ্গেও আছে। তোমার মনে আছে ছোটবেলা আমি যখন মন খারাপ করে বসে থাকতাম, বাবা তখন আমাকে পুতুল কিনে এনে দিত। আর দেখো আজও যখন বাবা দেখছে আমার মন ভালো নেই, বাবা আমাকে একটা ছোট্ট সোনা দিয়ে পাঠিয়েছে। এই দেখো মা, দেখো না মা, এই দেখো তোমার আয়ুষী মা হতে চলেছে মা। হ্যাঁ মা, আমি মা হতে চলেছি, তোমার আয়ুষী মা হতে চলেছে মা। আমরা এত দুঃখে আছি বলেই তো বাবা আমাদের জন্য খুশির খবর পাঠিয়েছেন। এরপরেও যদি আমরা কষ্টে থাকি, বাবা কিন্তু খুব রেগে যাবে। মা হতে চলেছিস? সত্যি বলছি, সত্যি বলছি রাশি। তোর বাবা থাকলে কত আনন্দ পেত জানিস? সৈকত, তুমি শুনতে পাচ্ছ? সৈকত, তুমি শুনতে পাচ্ছ? আমাদের সেই আয়ুষী কেন তোর বাবা এটা দেখে যেতে পারলো না বলতো? কেন চন্দন এইভাবে ওকে কেড়ে নিল? কেন কেড়ে নিল বললো? কেন কেন? উর্মিলা, উর্মিলা এইভাবে পাথরের মতো হয়ে থেকো না, প্লিজ কথা বলো, কাঁদো, কষ্টটাকে বার করো উর্মিলা, চেপে থেকো না, সারা দাও। মা, মা তুমি একটু দেখো না, কিছু বলো না, সারাই দিচ্ছে না, কথাই বলছে না মা। এই উর্মিলা, উর্মিলা, কি হয়েছে তোর? হ্যাঁ, শোন না, শোন শোন শোন, আমার দিকে তাকা, আমার দিকে তাকা না। তোর বাবার উপর খুব রাগ হচ্ছে তো? হ্যাঁ, বড্ড রাগ হচ্ছে। ঠিক আছে, এই শোন, এই শোন, সেই রাগটা তুই আমার উপর দেখা, আমার উপর দেখা। শোন না, শোন না, আমি তো তোকে কম কষ্ট দিইনি, আমি তোকে মেরেছি অব্দি, খুব মেরেছি। হ্যাঁ, আমি তোকে খুব মেরেছি, তুই আমার উপর রাগ কর, আমার উপর রাগ কর না, রাগ কর আমার উপর, একটু কর না, একটুখানি। উর্মিলা, মা কি বলছে শুনতে পারলে? শুনতে পারলে? আমরা সবাই তোমায় ক্ষমা করে দিয়েছি, আমাদের কোনো রাগ নেই তোমার উপরে। তুমি ওই লোকটার ব্যবহারে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? কথা বলো না প্লিজ। কি হয়েছে দিমা? এই তো
এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়। তুই অনেক কিছু করতে পারিস না, হ্যাঁ? তুই অনেক কিছু করতে পারিস, তুই অনেকের সমস্যা দূর করে দিয়েছিস। আমার একটা উপকার কর না, একটা উপকার কর, মেয়েটাকে একটু কাঁদিয়ে দে। একটুখানি চিৎকার করে না কাঁদতে পারলেও মরে যাবে, ওকে একটু কাঁদিয়ে দে। এরকম করো না দিম্মা, প্লিজ একটু শান্ত হও। আমি শান্ত হতে পারছি না, তুই কেন বুঝতে পারছিস না? ও মা হতে চলেছে, এইভাবে যদি চুপ করে থাকে ওর শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, ও মরে যাবে। না না দিম্মা, ওকে একটু সময় দাও, একটু সময় দাও ওকে। ওর অবস্থাটা সব থেকে ভালো আমি বুঝতে পারছি। ও এতদিন যত অন্যায় করেছে, যত দোষ করেছে, ও কিচ্ছু বুঝতে পারেনি। এখনো ভালো হতে চায়, তাই জন্য ও বুঝতে পারছে এতদিন প্রত্যেক কটা মানুষকে কতটা কষ্ট দিয়ে এসছে। দিম্মা, এখন ছোট মামির সঙ্গে ছোট মামিরই লড়াই। এই লড়াইটা, এই যুদ্ধটা ওকে সামলে উঠতেই হবে, তাহলেই ও শান্ত হবে। না না, ওকে শান্ত হতে হবে না, ওকে শান্ত হতে হবে না। ও যেমন আছে তেমন থাকুক, আমাকে সে আগের উর্মিলাকে ফিরিয়ে দে, ওকে শান্ত। দাদা যে আমরা পাচ্ছি না দিম্মা, একটু শান্ত তোমাকে হতেই হবে, একটু প্লিজ। ও আরেকটা কথা, আমি না বাড়ি যাই। আর জেম্মার মনের যা অবস্থা, দিভাই বরং কটা দিন এখানেই থাক, জেম্মাকে সামলাক। ও বাড়িতে আমি সব বুঝিয়ে বলে দেবো। তুই চলে যাবি? না না, আচ্ছা যাওয়াটা তো দরকার। হ্যাঁ হ্যাঁ, আয়ুষী থাকুক, হ্যাঁ আয়ুষী থাকুক। ও মা, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। ওই লোকটাকে কোনো বিশ্বাস নেই, শয়তানটার ওপর। তুই খুব সাবধানে থাকবি। দাঁড়াও, চ্যাটার্জি বাড়িতে গিয়ে জানাই দুধ কলা দিয়ে এতদিন তারা কাল সাপ পুষছিল। স্যার এই ফাইলটা দেখুন স্যার, আর দেখুন একই সই আছে এখানে স্যার, সবগুলো লেটার একই সই। আমি না কিছুতে বুঝে উঠতে পারছি না দীপকবাবু, এই মেলগুলোই মানে এগুলোই দুর্গাপুর থেকে এসেছে? হ্যাঁ স্যার, প্রায় 21টা লেটারে বিভিন্ন কোম্পানিকে এই অসিত মোহান্তির হাতে টাকা তুলে দিতে বলা হয়েছে। আর স্যার দেখুন স্যার, এই সমস্ত অথরিটিগুলো একজনেরই সই স্যার, একজনের। আমাদের বাড়ির লোক আমাদের পিঠে এইভাবে ছুরি মারতে পারলো? না শোনা, প্লিজ তুই আমায় বল, এই চিঠির মধ্যে সইটা কার? কি জানি, আমি এত টেনশন নিতে পারছি না। এই অগ্নি, এই তুই ফেলে দে, দেখি তুই কার কথা বলছিস। সে কি? কি হয়েছে? কি গো বলছো না কেন? কি হয়েছে? না না, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না দাদা শোনা। আরে মেঘলা এরকম একটা কাজ করতেই পারে না কখনো। মেঘলা এরকম কাজ করবেই বা কেন? বাজে কথা বলো না, তুমি তো দেখছি মেঘলার ভালোবাসি করে অন্ধ হয়ে গেছো। চোখে পড়ছে না? বড় বড় করে লেখা আছে মেঘলা দেবরায়, পড়ো। আর এই অসিত মহান্তি, এই লোকটাই বাকি? এই নামে তো আমাদের কোম্পানিতে কোনো এমপ্লয় নেই। অগ্নি, মেঘলা এতগুলো টাকা নিয়ে নয়ছয় করেছে, তোমাদের কি মনে হয় ও আসল লোককে দিয়ে কাজটা করিয়ে কোনো প্রমাণ রেখে দেবে? আর অনেক, তুমি একবার ভেবে দেখো, মেঘলা কিন্তু সমস্ত ওই কোম্পানিগুলোকেই টার্গেট করেছে যাদের সাথে তোমাদের কোম্পানির খুব ভালো সম্পর্ক, যাতে কিনা ওই কোম্পানিগুলো কখনোই এসে এখানে খোঁজ না নেয়। আর এইটাই ভাবে যে মেঘলা তো এই বাড়ির বউ, ওর সই করা চিঠি পাঠানো মানে টাকাগুলো চ্যাটার্জিদেরই দরকার, তাই না? অনেক আটঘাট বেঁধেই কাজে নেমেছে মেয়েটা। বাবা, আমি তো ভাবছিলাম তাই যে কি ছিল আর কি হয়ে গেল মেয়েটা। ঘোল কি এত সহজে পাল্টানো যায় বলো? বাজে লোক সবসময় বাজেই থেকে যায়। মেয়েটার স্বভাবটা এখনো বদলালো না। কি ব্যাপার, আমাকে নিয়ে কি কথা হচ্ছিল?